হ্যালো ভিউয়ার্স, গার্মেন্টস প্যাটার্ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা রাখি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা ওমেন্স পেন্টি প্যাটার্ন তৈরি করতে হয়। আর এই পেন্টি প্যাটার্নটি আমরা তৈরি করব অপটেক্স সফটওয়্যারের মাধ্যমে। সেহেতু প্রথমে আমরা অপটেক্স সফটওয়্যারটি রান করে নেব। এই হচ্ছে অপটেক্স সফটওয়্যার। আর অপটেক্স সফটওয়্যারের এই ব্ল্যাক অংশটি হচ্ছে ওয়ার্কিং ইউনিট। আমাদের কাঙ্ক্ষিত প্যাটার্নটা আমরা এই ব্ল্যাক অংশেই আমরা ড্রয়িং করে নেব। তো এই পেন্টি প্যাটার্নটি তৈরি করার জন্য আমি একটা মেজারমেন্ট স্পেক ব্যবহার করেছি, তা হচ্ছে এটি হচ্ছে মেজারমেন্ট স্পেক। আর এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্টাইলিং বা স্টাইলিং ইমেজ। তো এই ধরনের স্টাইলিং ফলো করে আমরা প্যাটার্নটা তৈরি করব। আর এই পেন্টটি তৈরি করার জন্য যে পয়েন্টগুলি আমাদের খুবই দরকার, না হলে নয়, সেই পয়েন্টগুলি আমরা এখানে মেনশন করে নিয়েছি যে কোন পয়েন্টের মান কত হবে তা এখানে উল্লেখ করা আছে। প্রথমে আমরা যে মানটা নিয়ে শুরু করব তা হচ্ছে হিপের উইথটা আর ব্যাক রাইজের মানটা নিয়ে। তো হিপ হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের মান কত দেওয়া আছে, হিপ 38 cm। তো 38 cm এর হাফ হচ্ছে 19 cm। যেহেতু প্যাটার্নটা আমরা তৈরি করব হাফে, সেহেতু হিপের হাফ হচ্ছে 19 cm। আর ব্যাক রাইজ আমরা নেব 21 cm। uh, 21 and 19 cm। আমরা পিস নাম্বার লিখে দেবো, এটা ব্যাক পার্ট। দেন আমরা ওকে প্রেস করব। এটা হচ্ছে আমাদের লেন্থের মান, আর এটা হচ্ছে আমাদের উইথের মান। উইথ হচ্ছে 19 আর লেন্থ হচ্ছে 21 cm। প্রথমে আমরা যে কাজটি করব তা হচ্ছে ওয়েস্টের মান আমরা দেখে আসি। ওয়েস্টের মান কত দেওয়া আছে, হাফ ওয়েস্ট 32 cm। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 32 cm, হাফ হচ্ছে 16 cm। যেহেতু আমাদের প্যাটার্নের পিসটা হচ্ছে হাফে, সেহেতু আমরা হাফের মান দিয়ে ধরে আমরা এখান থেকে ড্রয়িং করব। এখান থেকে আমরা পয়েন্ট সিলেক্ট করে নিয়ে এই পয়েন্ট থেকে আমাদের দূরত্ব হবে 16 cm। দেন আমরা ওকে প্রেস করব। তারপর এটা আমরা সাইড সিএমের আমরা মান বসাবো। আমরা সাইড সিএম লেন্থের মান হচ্ছে 10 cm। যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা 10 cm দূরত্বে আমরা নিয়ে যাব। যেহেতু আমাদের একটা ব্যাক পার্ট, আমরা ব্যাক পার্টের আমরা গাছের মানটা দেখে আসি। ব্যাক গাছের উইথ হচ্ছে আমাদের 10 cm, হাফ হচ্ছে 5 cm। এখান থেকে আমরা 5 cm ডিস্টেন্স আমরা একটা পয়েন্ট তৈরি করব। তারপর আমরা এখান থেকে ডিলিট সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে নিয়ে আমরা এই পয়েন্টটাকে আমরা উপরে উঠিয়ে দেব 2 cm শেপের জন্য। আর এদিকে আমরা নামিয়ে দেব 0.7। এটাকে আমরা কার্ভ শেপ দেব। শেপ করার জন্য যখনই আমরা মুভ পয়েন্ট সিলেক্ট করব তখন আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এই ব্যাক পার্টটাকে আমরা কপি করব, কপি করে পেস্ট করব। এটাকে আমরা মডিফাই করে আমরা ফ্রন্ট পার্ট বানাবো। এটা হচ্ছে আমাদের ব্যাক রাইজ ছিল আমাদের 21 cm। আমরা ফ্রন্ট রাইজের মানটা আমরা দেখে আসি। ফ্রন্ট রাইজ হচ্ছে 18 cm। আমাদের এখানে আছে 21 cm, আমাদের 18 cm হবে। তো আমরা 21 - 18 3 cm, আমাদের এখান থেকে 3 cm শর্ট করতে হবে।
আমাদের ব্যাক রাইজের মান ছিল ব্যাক গাছের মান ছিল 5 সিএম 10 সিএম, আমরা হাফ নিয়েছিলাম 5 সিএম। এটা যেহেতু আমাদের ফ্রন্ট পার্ট, সেহেতু আমাদের ফ্রন্ট গাছের মানটা আমরা দেখে আসি। ফ্রন্ট গাছের উইথ হচ্ছে 8 সিএম, হাফ হচ্ছে 4 সিএম। এখানে আমাদের 4 সিএম হবে, এখানে কিন্তু 5 সিএম আছে। এখন আমরা ফ্রন্ট লেগে আমরা মোর শেপ আছে, আমাদের কার্ভ শেপ হবে। এই কার্ভ শেপ দেওয়ার জন্য আমরা এখান থেকে মুভ পয়েন্ট সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে শিফট ধরে আমরা এভাবে কার্ভ শেপ করব। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা এখানে গাছের তৈরি করব। আমরা দেখে আসি গাছের মান কত দেওয়া আছে। গাছের লেন্থ হচ্ছে 11.5 সিএম, আর আমরা হাফ নেব। গাছের উইথের হাফ হচ্ছে 5 সিএম, 11.5 অ্যান্ড 5 সিএম। গাছটা এখানে আমাদের শেপ মিলে নেওয়া হবে, শেপের সাথে অ্যাডজাস্ট করে।
আমাদের গাছেরটা জয়েন করার পরে এরকম হবে, মানে কমপ্লিট করার পরে আমাদের স্টাইলিং দাঁড়াবে হলো এরকম। এখন আমরা এই পার্টসগুলোকে আমরা সুইং অ্যালাউন্স দেব। সবগুলোকে আমরা সিলেক্ট করে নেব, টুলস, সিএম, সেট বাই 16, 1 সিএম। এছাড়াও যদি আমাদের সুইং অ্যালাউন্সটা কোথাও বেশি লাগে সেটা আমাদের রিকোয়ার্ড অনুযায়ী আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, বা আমরা এখান থেকেও আমরা করে নিতে পারি। সিএম সিলেক্ট করে নিয়ে এখানে যদি আমাদের বাড়ানোর প্রয়োজন পড়ে আমরা এভাবে সিলেক্ট করে নিয়ে সেটা আমরা আমাদের মতো করে আমরা বাড়িয়ে নেব, এভাবে আমরা বাড়িয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশন বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।